আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আজকের ডিসকাশনটি শুরু করতে চাচ্ছি। শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্ট আয়োজন করতে চাচ্ছে। অফারটি শুধুমাত্র এই প্রমোশনাল অফার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, সো ইন্ডেক্সের রিফ্লেকশন অ্যাজ এক্সপেক্টেড, কারেকশন যে হবে গতকাল তার আগের দিন, ইভেন আমরা এই দিন থেকেই আসলে ইন্ডিকেশনটা পেয়েছি। সবসময় যেটা মেনশন করি, স্টক প্রাইস সুইং করে করে চলে, সো এখন ডাউন সুইংয়ের ফ্লোতে আছে। সেই ডাউন সুইংটা কবে শেষ হবে এটাই আমরা দেখতে চাই, কিন্তু এখনো পর্যন্ত সুইং যে শেষ হতে পারে এরকম কোনো আলামত কিংবা সিমটমস এখনো পর্যন্ত পাওয়া যায় না। যেহেতু রিসেন্ট টাইমস যদি বলি এই কনভেনশনাল সাপোর্টটা ব্রেক করে গেছে, সো আরও কারেকশন হবে এরকম ইন্টেনশনস মনে হচ্ছে। এটার নিচে এই ক্যান্ডেলের উইক এইটাকেও ছোট পরিসরে একটা সাপোর্ট জোন ধরা যেতে পারে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্রিভিয়াস সুইংয়ের বটমগুলো যদি অ্যাড করে যেটা দেয়া যায়, আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গা থেকে হয়তো রেসপেক্ট করতে পারে। আবারও মনে করিয়ে দিতে চাই, আসলে কনভেনশনাল সাপোর্ট রেজিস্ট্যান্স বলে কিছু নাই। সামহাও যদি এখান থেকে একটা সাপোর্ট পায় দেন এটা সাপোর্ট হবে, আর যদি সাপোর্ট না পায় সো এগুলা ব্রেক করেও আরও নিচে চলে আসতে পারে। তো সাপোর্ট রেজিস্ট্যান্সকে একদম বদ্ধমূল ধারণা ধরার কোনো কিছু নাই যে ইন্ডেক্সের সাপোর্ট কত, ওই স্টকের সাপোর্ট কত, এই স্টকের রেজিস্ট্যান্স কত, এগুলা প্রশ্ন করা বোকামি। জাস্ট প্রিভিয়াস সুইংয়ের টপ আর বটম একটা আইডিয়ার মধ্যে রাখতে হবে যে এখান থেকে বাউন্স করতে পারে কিংবা এখান থেকে রেজিস্ট্যান্স পেতে পারে, কিন্তু একদম বদ্ধমূল ধরার কোনো কিছু নাই। ভলিউমটাও ডিক্লাইনিং, এটাও একটা চিন্তার বিষয়। সো আমার কাছে মনে হচ্ছে এই কারেকশনটা একটু বাকি আছে। সো এটাই দেখতে চাই আপকামিং আসলে কবে প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে। সো আমার কাছে যেটা মনে হচ্ছে এক্সপেক্টেড এইসব জায়গা থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে। যেহেতু আজকে ইন্ডেক্সের মধ্যেই কারেকশনের ফ্লো, সো আমরা বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু সেম রিফ্লেকশনটাই হয়তো এক্সপেরিয়েন্স করব। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডটা নিয়ে বলতে চাই, ডাউনসুইংয়ের পরে তো একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। সো এই ধরনের সিনারিও থেকেও কিন্তু বাউন্স ব্যাক হয়, যেহেতু ইন্ডেক্সের সিনারি খুব একটা ভালো না, একটু কনসলিডেশন বা একটু স্টে করলে আমার কাছে মনে হয় এই জায়গাটাও ভালো হতে পারে। আমার কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। আমরা টেকের মধ্যেও সেম রিফ্লেকশন, প্রিভিয়াস সুইংয়ের বটম এইসব জায়গাতেই আছে, কিন্তু এই জায়গাও ব্রেক করে চলে যেতে পারে। ব্যাংক সেক্টরের মধ্যে হেভি ব্যাংক কারেকশনের ফ্লোতেই আছে, এই মুভিং এভারেজ 50টা ক্রস করে চলে যাবে এরকমই মনে হচ্ছে। এসিআই ফর্মুলা রিফ্লেকশন তো আসলে ভালো না, প্রপার কারেকশনের ফ্লোতেই আছে। সেম গোস ফর অ্যাকমি ল্যাব। অ্যাকমি পেস্টিসাইডও আজকে বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, যদিও আজকে ভলিউম পেয়েছে, এখানে একটু স্টে করে কিনা এটাই দেখা দরকার। অ্যাক্টিফাইন প্রপার কারেকশন হচ্ছে, সো কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। এডিএনটেল ক্যান্ডেল ওয়াইজ তো প্রিভিয়াস সুইংয়ের এই টপটাকে ব্রেক করেছে, তো ভলিউমটা আবার একটু আনইউজুয়াল হয়ে গেছে এরকমই মনে হচ্ছে। সো আপকামিং ডেজ ভাইটাল হবে।
সামহাও যদি একদিন কারেকশনের পর একটা রিটেস্ট জেনারেট করতে পারে, ভলিউমটা অ্যাক্টিভ থাকে, তাহলে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে ফর অ্যানাদার আপসুইং। অ্যাডভেন্ট তো গতদিনই বলতেছিলাম এরকম স্ট্রং গ্রিন ক্যান্ডেলের ট্রেড প্ল্যান করার পক্ষে আমি না। সো আজকের রিফ্লেকশন ভালো না, এই ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। সো নিচে এসে যদি একটা রিটেস্ট পাওয়া যায়, এটা নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। আফতাবটও তো আজকে ভালো করেছে, মানে কোনো সিমটমস ছাড়াই ভালো করে ফেলেছে, ভালো করে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল। সো এই ভালোটাকে আমি ভালো বলতে চাচ্ছি না, কারণ আনইউজুয়াল ভলিউম টাইপ মনে হচ্ছে। আর যদি সেম ভলিউম কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু সুইংটা আরও উপরের দিকে যেতে পারবে। আর দিন শেষে স্টকটা চলতেছে কিন্তু ডাউন ট্রেন্ডে। সো ডাউন ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স আমরা যেটা জানি, যে মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়, যখন মুভিং এভারেজের নিচে চলে আসে, ফর এক্সাম্পল এইখানে রেজিস্ট্যান্স পেয়েছে, এইখানে রেজিস্ট্যান্স পেয়েছে, এইখানে রেজিস্ট্যান্স পেয়েছে, সো এক্সপেক্টেড কিন্তু এইখানেও রেজিস্ট্যান্স পেতে পারে। আর ডাউন সুইং এর আপসুইং ছোট হয়, আমাদেরকে এইভাবে ভাবতে হবে। অগ্নিসিস তো গতকালই বলেছিলাম যে গতকালের ক্যান্ডেলের রিফ্লেকশন হচ্ছে কারেকশন, সেটাই পাওয়া গেছে আজকে। এআইএল সিনারিও গতকাল খুবই ভালো লেগেছিল, আজকে খুব একটা ভালো রিফ্লেকশন দেখাতে পারেনি, ভলিউমটা একদমই কমে গেছে। সো এখানে একটা কনসলিডেশন ছিল, একটা সাইড সুইং ছিল। আমার কাছে এক্সপেক্টেড যে এখানে একটা সাইড সুইং হয়ে তারপরে ছোট হলো একটা আপ সুইং হতে পারে। দেখা যাক আপকামিং ডেজ কেমন বিহেভ করে। আর যাদের এই ক্যান্ডেলেও এন্ট্রি আছে, তারা যদি সেফ সাইডে থাকতে চায়, আমার কাছে মনে হয় এখনও কেনা দামের আশেপাশে এক্সিট নেওয়া সম্ভব। আলহাস্টেক্স আজকের রিফ্লেকশন তো ভালো না। আমার ফিড নিয়ে গত তো এই 3 দিনের সিনারিওকে সুন্দর টেস্ট বলেছিলাম, কিন্তু আজকের সিনারিও কিন্তু ভালো না। সো এই ক্যান্ডেলও যাদের এন্ট্রি আছে এক্সিট প্ল্যান করে ফেলাটাই আমার কাছে মনে হয় ওয়াইজ, যেহেতু ইন্ডেক্স তো খুব একটা ভালো সিনারিওতে নাই। এমবি ফার্মা একটা থ্রেশহোল্ড জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গাটা আসলে খুবই থ্রেশহোল্ড বলতে চাচ্ছি, মুভিং এভারেজ 50। এটা যদি সাকসেসফুলি ব্রেক করে যায় তাহলে কিন্তু আমাদের একটু কেয়ারফুল হয়ে যেতে হবে। ইনফ্যাক্ট আমার গালভানাইজিং তো সবসময় সবসময় বললে ভুল হবে, বেশিরভাগ সময় ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়। সো ইন্ডেক্সের কারেকশন, ওর মধ্যেও কারেকশনের রিফ্লেকশনটা দেখা যাচ্ছে, এর মধ্যেও সেম রিফ্লেকশন। অ্যাপেক্স ফুড গতদিনের ক্যান্ডেলটা কিন্তু খুবই ভালো ছিল, আজকে কিন্তু ভালো রিফ্লেকশন দেখাতে পারে নাই, তাও কিন্তু প্রাইস কিন্তু গত দিনের চেয়ে ওপরে আছে। আনইউজুয়াল ভলিউম চলে আসছে। এখন এই ক্যান্ডেলে যে এন্ট্রি দিয়ে বসে আছেন তার কিন্তু আগামী দিন যে প্রাইজেই পাওয়া যায় সেই প্রাইজে এক্সিট নেওয়াটাই ওয়াইজ, কারণ ইন্ডেক্সের ফ্লো ভালো না। সো আপনি যদি তারপরেও বসে থাকেন, সো এই দোষ কিন্তু মার্কেটের না, ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে ভাবলে মার্কেটের ফ্লো অনুযায়ী নিজের ট্রেডটাকে সিনক্রোনাইজ করা উচিত। এশিয়াটিক ল্যাবের কথাও বলতে চাই, সিনারিও তো ভালো মনে হচ্ছে না, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। গতকালের এটা হাফ পার্টের রিটেস্টটা খুব একটা ভালো প্লে করবে বলে মনে হচ্ছে না, দেখা যাক। ব্যাড বিসির মধ্যে তো নিচে চলে আসারই ফ্লো, প্রতিদিনই অলমোস্ট একই টাইপের কথাই বলতেছি, মার্কেট যেমন করতেছে সেটাই রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি। বিবিএস যে ভালো করবে না তা কিন্তু গতদিনই বোঝা গেছে, আজকে তার রিফ্লেকশনটা পাওয়া গেছে। সো আবার নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবতে হবে। বিবিএস কেবলস ভেরি আনএক্সপেক্টেড, তো এই ধরনের সিনারিও থেকে ছোট হলো একটা আপসুইং এক্সপেক্টেড ছিল, কিন্তু ইন্ডেক্স যখন কারেকশনের ফ্লোতে থাকে অনেক ভালো সিনারিও কিন্তু পারফর্ম করতে পারে না। ভিডিও টোকার কনভেনশনাল সাপোর্ট জোনটা ব্রেক করে গেছে এরকমই মনে হচ্ছে। আপকামিং ডেজ যদি কোনো বাউন্স ব্যাক জেনারেট করতে না পারে তাহলে কিন্তু বড় কারেকশন হতে পারে এখান থেকে। বিডিকম রিফ্লেকশন তো ভালো না, আর একটু কারেকশন হবে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে এরকমই মনে হচ্ছে। বিডি থায়ের মধ্যেও ভালো রিফ্লেকশন না। ইনফ্যাক্ট বিচ হ্যাচরিস রিফ্লেকশন তো ভালো না, সেলসিনো টাইপই মনে হচ্ছে, মুভিং এভারেজ রেজিস্ট্যান্সও থাকতে পারে। বিকন ফার্মা ইনডিসাইসিভই বলতে চাই, নিচে পড়ে যাওয়ার ফ্লো এরকমই মনে হচ্ছে। বেস্ট হোল্ডিংয়ের সিনারিও কিন্তু ভালো না। বিআইএফসি তো আজকেও ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল, এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। বসুন্ধরা পেপারের সিনারিও ভালো না, আরও কারেকশন এক্সপেক্টেড। ব্র্যাক ব্যাংক এই বাউন্স ব্যাকের কিন্তু রিফ্লেকশনটা পাওয়া গেছে, কতদিন এরকম বলেছিলাম ছোট পরিসরে এটাও বাউন্স ব্যাক হতে পারে। যেহেতু ভলিউম খুব একটা ভালো ডেভেলপ করতে পারে নাই, সো সুইংটা খুব একটা বেশি দূরে যাবে আমার এরকম মনে হয় না। বিএসসি প্রপার কারেকশন হচ্ছে, সো কারেকশন মানেই নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা, অবজারভেশনের মধ্যে রাখেন একটা বাউন্স ব্যাক পেলে কিংবা একটু রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারলে। বাংলাদেশ সাবমেরিন কেবলস রিফ্লেকশন ভালো না, ভলিউম গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং। বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল কোনোটার সিনারিও ভালো না। বেক্স ফার্মা এসএল সিনারি রিফ্লেকশনটাই পাওয়া গেছে। সিটি ব্যাংকের কথাও বলতে চাই, এটা সাইড সুইংয়ের মধ্যেই তো আছে, তবে থ্রেশহোল্ড জায়গা বলতে চাই, মুভিং এভারেজ 50 এটা ব্রেক করে ফেললে আরও কারেকশন হতে পারে। প্রপার ডাউন ট্রেন্ডের মধ্যে চলতেছে, যতবার এই মুভিং এভারেজ কাছাকাছি গেছে
রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু আবার কারেকশনে চলে আসছে। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও থাকতে পারে। আমরা এখানেও দেখেছি রেজিস্ট্যান্স পেয়ে নিচে চলে আসছে। সো এরকম একটা সিনারিও মনে হচ্ছে ইনফ্যাক্ট। কনফিডেন্স সিমেন্ট কারেকশন কন্টিনিউস। ক্রিস্টাল ইন্স্যুরেন্স ক্যান্ডেল ওয়াইজ নট দ্যাট ব্যাড। এই ভলিউম যদি আপকামিং ডেজ ডেভেলপ করতে পারে আমার কাছে মনে হয় সুইংটা ছোট হলেও উপর পর্যন্ত যেতে পারে। সিবিও জায়গাটা ডেফিনেটলি ভালো, সুইংয়ের নিচেই আছে, একটু সময় দিলে এখান থেকেও একটা আপ সুইং এক্সপেক্টেড। ড্যাফোডিল নতুন করে ভলিউম পেয়েছে, এটা পজিটিভ সাইন। চার্টে স্টিল হিজিবিজি বেশি, কিছু বোঝা যায় না। ডেস্কো তো আজকে ভালো করেছে, ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর। অ্যাজ এ হোল খুব একটা ডিসাইসিভ কোনো কিছু মনে হচ্ছে না। দেশবন্ধু নিয়েও বলতেছিলাম, গতকালের রিফ্লেকশন ভালো ছিল না, আজকে তারই কন্টিনিউশন, আমরা আজকে ইন্ডেক্সটাও ভালো করে নাই। ইজেন নিয়ে যেটা বলতে চাই, নর্মালি ডাউন সুইংয়ের পরে এটাকেও যদি একটা বাউন্স ব্যাক বলি, সো বাউন্স ব্যাকের পরের দিন কিন্তু ভালো না আসলে আপসুইংটা কিন্তু উপরের দিকে যায় না। আমার এক্সপিরিয়েন্স কিংবা অবজারভেশনটা এরকম। সো এই বাউন্স ব্যাকের পরের দিন ক্যান্ডেল কিন্তু ভালো আসে নাই। সো এখন এই ক্যান্ডেলে যে বাই ট্রাই করেছেন, সে যদি এই সিনারিও দেখার পরও বসে থাকেন ম্যাচিউর ডেতে প্রথম দিকে এক্সিট না নিয়ে, এবং এটা যদি কারেকশন হয়, এই দায়িত্ব কিন্তু আসলে মার্কেটের না। মার্কেট বেশিরভাগ সময়ই আপনাকে কোনো না কোনো ইন্ডিকেশন দেয়, যেটা দেখে আপনি ট্রেড প্ল্যান গুলো নিজের মতো করে সাজাতে পারবেন, মানে ইফেক্টিভ ওয়েতে সাজাতে পারবেন। ইনফ্যাক্ট ইএইচএল আজকের রিফ্লেকশন তো খুবই বাজে হয়েছে, নতুন করে আবার ডাউন সুইং এর ফ্লোতে ভাবতে হবে, কারণ ভলিউমটাও কিন্তু কমে গেছে। ইআইএল একটু আনপ্রেডিক্টেবলি মনে হচ্ছে, এটা কনভেনশনাল রেজিস্ট্যান্স যখন ব্রেক করে যায়, ব্রেক করে উপরে যাওয়ার পরে এই রেজিস্ট্যান্স জোনটাই কিন্তু একটা সাপোর্ট জোনে পরিণত হয়। সো এটার আশেপাশেই কিন্তু আছে। আজকের ক্যান্ডেলটা হাফ ওয়াটের টাইপ এসছে, এটাই বলতে চাই যে এখান থেকে আসলে একটা আপসুইং যাওয়াইতে এক্সপেক্টেড। আপকামিং ডেজ কেমন বিহেভ করে লেটস সি। এমারাল্ড ওয়েল রিফ্লেকশন ভালো না, সিপার্লের রিফ্লেকশনও ভালো হওয়ার কথা না। অনভয়েটেক্স ভালো ভালো ক্যান্ডেল দিয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে, তো সিনারিও মোটেও ভালো না। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কথাও বলতে চাই, ইন্ডিভিজুয়াল বললে ক্যান্ডেলটা খুব একটা খারাপ না, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে ও আসছে সুইং এর টপের কাছাকাছি আছে। সো আমার কাছে এখন মনে হচ্ছে কারেকশনের ফ্লোতেই আছে, ভলিউমটাও ডিক্লাইন। সো আপকামিং ডেজ কারেকশনটা এক্সপেক্টেড। ফরচুন রিটেস্ট পেলে নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। জিবি পাওয়ার অনেক লালের পরে তার সবুজ টাইপ এসছে, এটা কতটুকু টিকবে মার্কেট উইল ডিসাইড। জেমিনি সি ফুডকে নিয়ে গতদিন খুবই ভালো বলেছিলাম, ছবির মতো একটা বাউন্স ব্যাক ছিল, ডাউন সুইং এর পরে এসে সুন্দর একটা বাউন্স ব্যাক। আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। নর্মালি বাউন্স ব্যাকের পরের দিনের ক্যান্ডেল ভালো না আসলে কিন্তু আপসুইংটা হয় না, যদিও ভলিউমটা আজকে গেইন করেছে। ইন্ডেক্সও যেহেতু ভালো ফ্লোতে নাই, আমার কাছে মনে হয় এই ক্যান্ডেলে যারা এন্ট্রি নিয়েছেন এক্সিট প্ল্যান করে ফেলাটাই ওয়াইজ। গ্লোবাল হেভি কেমিক্যালস নতুন করে আবার ডাউন সুইংয়ের ফ্লোতে ভাবতে হবে। জিআইবি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন আবার এইসব জায়গায় চলে আসবে এরকমই মনে হচ্ছে, ভলিউমটাও ডিক্লাইনিং। জিপির মধ্যেও রিফ্লেকশন তো ভালো না, সেম গোস ফর জিপিএস ইস্পাত। এই সেলসনের পরেও যদি একটু কারেকশন হয়, কারেকশন হয়ে যদি এই সিনারিওতে আর একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, এটা নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে, কারণ জায়গাটা ভালো, একটা কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই আছে। জিকিউ বল প্যানের রিফ্লেকশনও ভালো না, কিন্তু এই ক্যান্ডেলেও যাদের এন্ট্রি ট্রাই করা আছে এক্সিট প্ল্যান করে ফেলাটাই আমার কাছে মনে হয় ওয়াইজ। আবার একটু মনে করিয়ে দিতে চাচ্ছি, বর্তমানে ট্রেডিং বাংলাদেশ অনলাইন কর্মশালার উপরে 50% ডিসকাউন্ট অফার করছে শারদীয় দুর্গাপূজা 2024 উপলক্ষে এই বিশেষ অফার। সো যারা এই ডিসকাউন্টেড প্রাইস কর্মশালায় অংশগ্রহণ করতে চান, স্ক্রিনের প্রদত্ত নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। গ্রামিনিয়াস টু আজকে তো ভালো করেছে, তো সবসময় যেটা বলি এরকম স্ট্রং গ্রিন ক্যান্ডেলে আমি ট্রেড প্ল্যান করার পক্ষে না, যদিও জায়গাটা ভালো, কারেকশনের পরে সুন্দর ক্যান্ডেল পাওয়া গেছে, কিন্তু ইন্ডেক্সটি যেহেতু ভালো ফ্লোতে নাই, তো দেখা যাক আপকামিং ডেজ কেমন বিহেভ করে। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.